শ্রীমদ্ ভাগবত গীতা গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগযোগ শ্লোক সংখ্যা 14তম ও 15তম। পূর্বজন্মের কর্মফলের দ্বারা নির্ধারিত হয় ধনবান ব্যবসায়ী অথবা কোনো ধর্মাত্মা অথবা দুর্দশাগ্রস্ত কোনো গরিব অথবা নিকৃষ্ট কোনো পশুজন। যদা সত্ত্বে প্রবৃদ্ধে তু প্রলয়ং জাতি দেহভৃত তদোক্তম বিদ্যাং লোকানমলান প্রতিপদ্যতে। যখন শতগুণ বৃদ্ধিপ্রাপ্তকালে দেহধারী জীব দেহত্যাগ করেন তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন। রাজসি প্রলয়ং গত্বা কর্মসঙ্গীষু জায়তে তথা প্রঋণস্তমসি মূঢ়যোনিষু জায়তে। রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলের জন্ম হয়, তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয়। শ্রীকৃষ্ণ বলেন যে আত্মার ভাগ্য তার ব্যক্তিত্বের গুণাবলীর উপর নির্ভর করে। ঈশ্বরের বিধির বিধান ও নিয়ম অনুসারে যে যার প্রাপ্য অনুযায়ী ফল পেয়ে থাকে। শতগুণ আত্মা জ্ঞানের বিকাশ দ্বারা অন্যদের সেবা করার উদ্দেশ্যে মনোভাব রাখে। সেই সকল পুণ্যবান আত্মা পণ্ডিত, ধার্মিক কিংবা সমাজকর্মী ইত্যাদি পরিবারে জন্মগ্রহণ করে, বা তারা স্বর্গের সমান উচ্চতর স্থান অধিকারী কোনো পুণ্যবান ব্যক্তির ঘরে জন্ম লাভ করে, যেখানে তারা লোভ ও পার্থিব উচ্চাকাঙ্ক্ষার কাছে নিজেদেরকে সমর্পণ করে না, জীবের মঙ্গল কামনায় মহান পুরুষ হিসাবে চিহ্নিত হয়। তমগুণ প্রবৃত্তি আত্মা মাদকাসক্তি, হিংসা, অলসতা এবং কর্তব্য পরিত্যাগে আগ্রহী হওয়ার ফলে সে মদ্যপানকারী এবং অশিক্ষিত মানুষের পরিবারে জন্মগ্রহণ করে। অন্যথায় তারা বিবর্তনের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে এবং পশুর যোনি প্রাপ্ত হতে বাধ্য হয়। অনেকের মনে প্রশ্ন জাগে যে একবার মানুষরূপে জন্ম নেওয়ার পর কি পরবর্তী জন্মে পশুজনি প্রাপ্ত হতে পারে? এই শ্লোক থেকে জানা যায় যে মানুষের রূপটি আত্মার জন্য স্থায়ীভাবে সংরক্ষিত নয়। যারা মানব জীবনের সদ্ব্যবহার করে না তারা আবার নিম্ন প্রজাতির প্রাণী হিসাবে জন্ম নিতে পারে। অতএব আত্মার পরবর্তী জন্ম নির্ধারিত হয় একমাত্র তার গুণ, আচরণ ও কর্মের উপর। পূর্বজন্মের কর্মফলের দ্বারা নির্ধারিত হয় ধনবান ব্যবসায়ী অথবা কোনো ধর্মাত্মা অথবা দুর্দশাগ্রস্ত কোনো গরিব অথবা নিকৃষ্ট কোনো পশুজনী। তাই মানুষকে শতগুণের অধিকারী হয়ে ঈশ্বর সাধনায় পুণ্যফল প্রাপ্তি করে উত্তম জন্মলাভের অধিকারী হতে হবে।